যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব মধুর উপকারিতা নিয়ে। তো আমি কি বলবো, আজ থেকে ১,৫০০ বছর আগে পিয়ারে নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হ্যাঁ, মধু একটা ভালো মানের খাবার। ইট ইজ বেস্ট ফুড, ইট ইজ গুড ফুড, হ্যাঁ, ইট ইজ প্রিভেন্ট আওয়ার ডিজিজ, ইটস হেল্প আস আওয়ার ইমিউনি সিস্টেম বিল্ড আপ। এটা ইমিউনি সিস্টেম বিল্ড আপে সহযোগিতা করে। এই মধুর উপরে একটা হাদিসও আছে, সহিহ বুখারীর হাদিসটা আমি আলোচনা করছি। একদা এক লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই পেটের পীড়ায় আক্রান্ত, সে বারবার পাতলা পায়খানা করতেছে, অ্যাজ লাইক এ ডায়রিয়া। এমতো অবস্থায় কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন, যাও তোমার ভাইকে মধু পান করাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতন ওই লোকটা বাড়িতে গিয়ে তার ভাইকে মধু পান করালো। ওই কোনো আরাগ্যল পাচ্ছে না। দ্বিতীয় দিনে সে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের তো তেমন কোনো উন্নতি হচ্ছে না, আমরা মধু খাওয়াতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবার যাও তাকে মধু পান করাও। ওই লোকটা তৃতীয় দিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে তো মধু খাওয়াচ্ছি, আগে তো সে ওই বাথরুম করতো, বাইরে গিয়ে বাথরুম করতো, এখন তো বাইরে যেতে পারে না, এখন সে ঘরে গিয়ে ঘরে পায়খানা করে, ঘরে পেশাব করে, সে তাকে তো বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যে, তোমার ভাইয়ের পেট মিথ্যে, তোমার ভাইয়ের পেট মিথ্যে। কারণ আল্লাহর কালাম, এটা তো আর মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছে যে এটা সকল রোগের শেফা, সুতরাং আল্লাহর কালামটা তো আর মিথ্যা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই লোককে বলল, যাও গিয়ে মধু পান করাও। তো তখন গিয়ে মধু পান করালো, আর মধু পান করানোর পর চতুর্থ দিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই এখন সম্পূর্ণ সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী, সে সম্পূর্ণ শক্তিশালী, তার শক্তির আগের থেকে আরও বেড়ে গেছে। তাহলে এতে আমরা কি বুঝলাম? যে মধুটা শরীরে গিয়ে ডিটক্সিফিকেশন করে, শরীরের যে অহিতকর ব্যাকটেরিয়া আছে, অহিতকর ব্যাকটেরিয়াটাকে মারে, এবং এই মারার জন্য একটু সময় লাগে। এইটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ডিটক্সিফিকেশন। অর্থাৎ শরীরের যে বিষক্রিয়া আছে এটাকে সমূলে বিনষ্ট করে দেয়, এবং এটা সমূলে বিনষ্ট করতে এটা সময় লাগে। যার পরিপ্রেক্ষিতে ওই আস্তে আস্তে করে সব রোগী কিন্তু ভালো হচ্ছে। আপনি ডায়াবেটিসের রুগী, আপনি চিনি খাইতে নিষেধ করছে, আর চিনি কিন্তু আমরা বলেই থাকি হোয়াইট পয়জন, এটা কেনই বা খাবেন? আপনি মধু খান, মধু আস্তে আস্তে করে আপনি খান, মধুতে আপনার ডায়াবেটিস ভালো হবে। আপনার লেজারেশন হয়েছে, আপনার স্কিন ওন্ড হয়েছে বা বার্ন হয়েছে, আপনি ওখানে মধু লাগিয়ে দেন। মধুটা একটা অ্যান্টিসেপটিক, হ্যাঁ, ভালো একটা কাজ করবে। মধু যেখানে আছে ওখানে কোনো ব্যাকটেরিয়া জন্ম হয় না, যার পরিপ্রেক্ষিতে মধু অনেক বছর সংরক্ষণ করা যায়, এর কোনো নষ্ট হয় না, গুণগত মান অক্ষুণ্ণ থাকে, গুণগত মান এর বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ থাকে, কোনো রকমের কোনো সমস্যা হয় না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মধু যারা নিয়মিত খায় তাদের ইমিউনি সিস্টেমটা অত্যন্ত বিল্ড আপ করে। মধু, কালিজিরা, এটা যারা একত্রে যারা খায় তাদের হরমোনটা, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন, তারপর ইস্ট্রোজেন, প্রোলাকটিন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো ব্যালেন্স ঠিক রাখে, কোনো রকমের ব্যালেন্সের তারতম্য হয় না। তারপর যাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের তারতম্য দেখা যায়, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাও ভালো থাকে। তো যারা হরমোন ইমব্যালেন্সে ভুগতেছেন তারা নিশ্চিন্তে মধু সেবন করতে পারেন। মধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা ভালো মানের একটা শিফা। আপনি নিজে মধু খান, অন্য ভাইদেরকে মধু খেতে উদ্বুদ্ধ করুন, সঠিক মধুটা খাবেন, ভেজাল নয়। হ্যাঁ, গাছের যে মধু, মৌচাকের মধু, হ্যাঁ, এই মধুটা সংগ্রহ করবেন, এই মধুটা খাবেন, হ্যাঁ, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।